হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ইউটিউবের ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবে কিভাবে কপিরাইট স্ট্রাইক আসে। শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের যে বেল আইকন আছে সেখানে একটি ক্লিক করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। তার মধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই জেনে নিই আসলে কপিরাইটটা কি। কপিরাইট হলো আমরা যদি কারো ভিডিও কপি করি সেটা হলো কপিরাইট। অন্যের ভিডিও আমরা যদি পুরোটাও কপি করতে পারি অথবা একটু যদি কপি করি সেটাও কিন্তু কপির মধ্যে পড়বে। তো ইউটিউবের নতুন রুলস অনুসারে আপনি কোনো ভিডিও যদি 5 সেকেন্ড আপনি কপি করেন সেটা কিন্তু আসলে কপি স্ট্রাইক আসবে না। তো এখন আসেন যে কপি স্ট্রাইকটা কে দেয়। তা আমরা যে বেশিরভাগ ধারণা যে ইউটিউব কিন্তু এই কপি স্ট্রাইকটা দেয়, আসলে ইউটিউব কপি স্ট্রাইক কখনোই দেয় না। তাহলে কপি স্ট্রাইকটা কে দেয়? আসলে যার ভিডিও সেই কিন্তু কপি স্ট্রাইকটা দেয়। যেমন আমার ভিডিও যদি কেউ কপি করে তাহলে আমি তাকে কপি স্ট্রাইক দিতে পারবো। এখন কথা হলো আমার ভিডিও যদি কেউ কপি করে সেটা আমি কিভাবে বুঝবো? যে এত লক্ষ লক্ষ ভিডিওর ভিতর কে কপি করলো, কতটুকু কপি করলো, আমি এটা কিভাবে বুঝবো? না বুঝলে আমি কিভাবে স্ট্রাইক দেবো? তো সেই ব্যাপারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে আমাদের যখন 10,000 সাবস্ক্রাইবার হয় তখন ইউটিউব আমাদের একটি বাটন যোগ করে দেয়, সেটা কপি বাটন। তো এই কপি বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমার ভিডিও কে কে কপি করছে, কতটুকু কপি করছে, কত পার্সেন্ট কপি করছে সেটা কিন্তু অটোমেটিক ডিটেলস চলে আসে। তো ওখান থেকে আমি যদি কাউকে চাই সেখান থেকে তাকে রিকোয়েস্ট করতে পারবো যে ভিডিওটা মুছার জন্য, অথবা তাকে আমি স্ট্রাইক দিতে পারবো। তো আমি দেখুন যে কপি স্ট্রাইকটা 10,000 যখন সাবস্ক্রাইবার আপনার হবে তখন আপনি কপিটা পেয়ে যাবেন। আগে কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর ইউটিউব কর্তৃপক্ষ এই অপশনটা দিত, কিন্তু বর্তমানে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার হলেই আপনাকে এই বাটনটা দিয়ে দিচ্ছে। তো দেখুন আমার যখন 10,000 সাবস্ক্রাইবার হয়েছে তখনই কিন্তু আমি এই কপি বাটনটা পেয়ে গেছি। তো দেখুন কপি বাটনটা আমি এখন আপনাদের চালু করে দেখাই। তো দেখুন এর জন্য আমাদের একটি ব্রাউজার চালু করতে হবে। তো দেখুন আমি এই যে চুরুম ব্রাউজারটা চালু করলাম। তো চালু করার পর আমি এই যে ইউটিউবে ক্লিক করলাম। তো ইউটিউবে ক্লিক করার পর আমরা আমাদের ইউটিউবের মধ্যে যাব। এর জন্য দেখুন আমাদের এই যে লোগোটাতে আমি ক্লিক করলাম, তারপর আমি ইউটিউব স্টুডিও চালু করবো। যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর দেখুন আমাদের ইউটিউব স্টুডিওর ভিতরে আমি চলে এসেছি। এখন দেখুন বাম পাশে দেখুন এই যে দেখুন একটা এই যে সি দিয়ে একটা বাটন আছে। তো আমরা এই যে এই সিতে আমরা ক্লিক করব, এটাই কপি বাটন। তো এই দেখুন আমি সিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে যে এই যে কপি বাটনের অপশনগুলো চলে আসছে। এখন দেখুন এখানে যত ভিডিও কে আমার ভিডিও কপি করছে এখানে কিন্তু এই যে দেখুন ডিটেলস তালিকা চলে এসেছে। এখানে কে কত পার্সেন্ট ভিডিও কপি করছে, কত তারিখে কতটুক ভিডিও কপি করছে এবং কত ভিউ পেয়েছে, ডিটেলস কিন্তু এখানে আছে। তো এখানে আমি রিকোয়েস্ট করতে পারবো যে আমার ভিডিওটা মুছে ফেলার জন্য, অথবা তাকে কপি স্ট্রাইক দিয়ে দিতে পারবো। এখান থেকে যদি কপি স্ট্রাইক দিয়ে দিই তাহলে কিন্তু তার একটা কপি স্ট্রাইক চলে যাবে। তো এভাবে আসলে ইউটিউব কখনোই কিন্তু কপি স্ট্রাইক দেয় না, যার ভিডিও সেই কিন্তু কপি স্ট্রাইক দেয়। এবং এভাবে যখন টুল বাটনটা 10,000 সাবস্ক্রাইবার অর্জন করার পর যে টুল বাটনটা চলে আসে তখনই কিন্তু আসলে বোঝা যায় যে ভিডিও কে কপি করছে। তা না হলে কিন্তু আসলে এটা বোঝার সম্ভবতা না যে আমার ভিডিও আসলে কে কপি করছে। ভিউয়ার্স, আপনারা যদি কপি করেন তাহলে একটু চিন্তা ভাবনা করবেন, কারণ কপি যদি আপনি একটুখানি করেন ভিডিও সে বুঝে যাবে এবং আপনি স্ট্রাইক খেয়ে যেতে পারেন। তবে ইউটিউবের যে নতুন রুলস অনুসারে যে কোনো ভিডিওর আপনি 5 সেকেন্ড পর্যন্ত কপি করতে পারবেন। যদি আপনি 5 সেকেন্ড কপি করেন তার জন্য আপনি কোনো স্ট্রাইক খাবেন না। তাই আপনি যদি কারো ভিডিও কপি করতে চান তাহলে আসলে 5 সেকেন্ডের বেশি কপি করা ঠিক না। আর যদি কপি করেন তাহলে কিন্তু সে অটোমেটিক জেনে যাবে এবং এর জন্য কিন্তু আপনি কপি স্ট্রাইক খেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।